আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন অপর মুমিনের জন্য প্রাসাদের মতো, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলগুলোকে বিজড়িত করলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 481, 2446, 6026। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2585। মুসনাদে আহমদে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মুমিন হলো মুমিনের শরীরের মাথার মতো। এক মুমিন অপর মুমিনের দুঃখে দুঃখিত হবে, যেমন মাথায় ব্যথা হলে সারা শরীর ব্যথা অনুভব করে। একটু ভাবুন তো, ঈমানি ভ্রাতৃত্ববোধ ও এক মুসলিমের উপর অপর মুসলিমের হক সম্পর্কে কত হাদিস, বয়ান ও দরস আমরা শুনেছি, কিন্তু আমরা কি সেগুলোর উপর আমল করেছি? আমাদের জীবনে সেগুলো কি বাস্তবায়ন করেছি? বন্দী, শরণার্থী এবং নিপীড়িত মুসলমান ভাইদের অবস্থা দেখে ও তাদের সম্পর্কে শুনে আপনার বিবেক ও অনুভূতি কি নাড়া দিয়েছে? না, আমেরিকানদের মতো আপনার বিবেকও ভাবলেশহীন এবং অন্তরে কোনো অনুভূতি নেই। সকল মুমিন এক দেহের নেই হওয়ার দাবি। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে আল্লাহর বান্দাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, আল্লাহ ও তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন। যে ব্যক্তি মাখলুকের সাথে সদয় হবে, আল্লাহ তার প্রতি সদয় হবেন। যে ব্যক্তি মাখলুকের প্রতি অনুগ্রহ করবে, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন। যে ব্যক্তি মাখলুকের সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করবেন। যে ব্যক্তি অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ তার দোষ গোপন রাখবেন। যে অন্যকে ক্ষমা করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। যে অন্যের দোষ চর্চা করবে, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেবেন। যে অন্যের মানহানি করবে, আল্লাহ তার মানহানি করবেন এবং তাকে লাঞ্ছিত করবেন। যে অন্যের কল্যাণের প্রতিবন্ধক হবে, আল্লাহ তার কল্যাণ রুখে দেবেন। যে অন্যের কষ্টের কারণ হবে, আল্লাহ তাকে কষ্ট দেবেন। যে অন্যের সাথে প্রতারণা করবে, আল্লাহ তার প্রতারণার শাস্তি দেবেন। যে অন্যের সাথে ধোঁকাবাজি করবে, আল্লাহ তার ধোঁকার জবাব দেবেন। মোট কথা, যে যেভাবেই মাখলুকের সাথে আচরণ করবে, আল্লাহ সেভাবেই তার প্রতিদান দেবেন। বান্দা মাখলুকের সাথে যেরূপ আচরণ করবে, আল্লাহ ও তার সাথে একই আচরণ করবেন। এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিনের একটি কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা তার কিয়ামত দিবসের একটি কষ্ট দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তিকে ছাড় দেবে, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতে সহজ করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2699। একতাবদ্ধতা থাকা আল্লাহর রহমত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর আনুগত্যশীল মুমিন বান্দা নিজের আমলের কারণে যেমন নিজে উপকৃত হয় এবং অপরকে উপকৃত করে, তেমনি অন্যদের আমলের কারণেও সে উপকার লাভ করতে পারে। কেননা সঙ্গবদ্ধ ইবাদতে মুমিন পরস্পরের মাধ্যমে উপকার লাভ করে। যেমন জামাত সহকারে নামাজ পড়লে প্রত্যেকে অপরের নামাজের সওয়াবকে 70 গুণ বাড়িয়ে দেয়। এখান থেকে বোঝা যায়, একতাবদ্ধ থাকলে একজনের আমল অপরের সওয়াব ও প্রতিদানকে বাড়িয়ে দেয়। একইভাবে অন্যদের আমলও তার সওয়াব ও প্রতিদান বৃদ্ধি করে। জামাত বড় হলে সওয়াবও বেশি হয়। যেমন বলা হয় যে, মুসল্লিদের সংখ্যা অনুপাতে নামাজের সওয়াব বৃদ্ধি পেতে থাকে। একই বরকত সঙ্গবদ্ধ জিহাদ, হজ, সৎ কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ এবং ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করার ক্ষেত্রেও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুমিন অপর মুমিনের জন্য প্রাসাদের মতো, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলগুলোকে বিজড়িত করলেন। সুতরাং একথা স্পষ্ট যে ইসলামের বিভিন্ন বিষয়ে মুসলমানদের জামাতের সাথে থাকলে পরস্পরে উপকৃত হওয়া যায়।
জীবদ্দশায় তো বটেই, মৃত্যুর পরেও উপকার লাভ করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।